চলে এলাম। একটু আগেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা হাওড়া থেকে ট্যাক্সিতে করে চলে এলাম। এখন বাজে রাত 3:30। আমাদের ফ্লাইট সকাল 6:25-এ। একদম উপর উঠে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কলকাতা। এই এয়ারপোর্টে এক্সিটটা হলো একতলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে, আর এন্ট্রান্সটা হলো দোতলায় অর্থাৎ ফার্স্ট ফ্লোরে। বাবান, তোকে লিফটে উঠতে হলো না। আমাদের গাড়িটা পুরো দোতলায় উঠে এলো। আবার একতলার থেকে দোতলায় লিফটে করে ওঠা যায়। আমি এখন চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কলকাতায়। এখান থেকে আমরা যাবো রাঁচি হয়ে আর দিল্লি যাবো। তো বেগ জার্নি এটা। প্লেনে চড়া অভিজ্ঞতার একটা কথার সাথে শেয়ার করবো। কেমন ঘুরলাম সবই দেখতে পারবেন। আমার ঠিক পেছনে হলুদ রঙের বোর্ডটা, ওটা হচ্ছে এন্ট্রান্স গেট, আর ওখান দিয়েই ঢুকতে হবে। আমার সামনের দিকটা হচ্ছে ডোমেস্টিক সাইড, আর দূরে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইড। তবে ঢোকার সময় সঙ্গে রাখতে হবে প্লেনের টিকিট বা পিএনআর নাম্বার আর একটা পরিচয়পত্র, সেটা ভোটার কার্ড বা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা হলেই হবে। আমরা প্লেনের টিকিট কেটেছিলাম অনলাইনে এবং তার সাথে বোর্ডিং পাসটাও বের করে গেছিলাম, ফলে আমাদের এখানে বোর্ডিং পাস বার করতে হয়নি। এখানে বিভিন্ন কোম্পানির প্লেন চলে, যেমন ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, এয়ার এশিয়া। যে কোম্পানির প্লেনের টিকিট কাটা হয়েছে সেই কোম্পানির কাউন্টারে আমাদের চলে যেতে হবে। আমরা টিকিট কেটেছিলাম ইন্ডিগোর, তাই আমরা ইন্ডিগোর কাউন্টারে চলে গেলাম। যারা আগের থেকে বোর্ডিং পাস প্রিন্ট আউট করেননি তারা এই মেশিনে এসে বোর্ডিং পাসে পিএনআর নাম্বার দিয়ে প্রিন্ট আউট বের করা যেতে পারে। আমাদের বড় লাগেজগুলি নিয়ে চলে গেলাম ইন্ডিগোর কাউন্টারে। সেখানে আমরা লাগেজগুলি ওয়েট করে জমা দিয়ে দিলাম। তো আমাদের জন্য এই লাগেজগুলি ওয়েট ম্যাক্সিমাম 15 কেজি হওয়া উচিত, আর যাদের স্টুডেন্টদের জন্য ম্যাক্সিমাম 25 কেজি হওয়া উচিত। এর আগে আমি যতবার এসেছিলাম সেই সময় বড় লাগেজগুলি আগে স্ক্যান করে সিল করা হতো, তারপরে এই কাউন্টারে আনা হতো। কিন্তু এবার আর সেটা করা হলো না। এবার এখানেই ওরা কাউন্টারে জমা নিয়ে নিল, সেখানে স্ক্যান করে একবারে প্লেনে উঠে যাবে। আর এই লাগেজগুলিতে একটা কোড নাম্বার দেওয়া আছে, আর এই কোড নাম্বারগুলি আমার বোর্ডিং পাসের উপরে দেওয়া হলো। আমাদের টিকিট ছিল কলকাতা টু দিল্লি ভায়া রাঁচি। এই লাগেজগুলি এখানে জমা দিলাম, এবার ডাইরেক্ট পেয়ে যাব দিল্লিতে। ল্যাপটপ বা পাওয়ার ব্যাংক, ব্যাটারি এগুলো বড় ব্যাগে রাখা যাবে না, এগুলো হ্যান্ড ব্যাগে রাখতে হবে। এইখানে আমাদের বোর্ডিং পাসের উপর লিখে গেট নাম্বারটা লিখে দেয় যে আমরা কোন গেটের সামনে অপেক্ষা করব প্লেনে ওঠার জন্য। এই লাগেজগুলি কনভেয়ার বেল্টের সাহায্যে স্ক্যান হয়ে তারপর প্লেনের কাছে চলে যাবে। সামনে যে গেটটা দেখা যাচ্ছে এরকম গেট 2-3টে আছে। আমাদের এই গেট পেরিয়ে যেতে হবে। এখানে আমাদের লাস্ট চেকিং হবে এবং লাগেজ এবং বডি চেকিং হবে। এটা প্লেন ছাড়ার সময়সূচি, কোন কোন প্লেন কখন ছাড়বে তার সময়সূচি দেওয়া হয়েছে। আমরা এখন লাস্ট চেকিং গেটে যাচ্ছি। এখানে আমাদের মোবাইল, হ্যান্ডব্যাগ এবং টাকা পয়সা যা কিছু আছে একটা ট্রের মধ্যে রেখে দিতে হবে, সেটা স্ক্যান হয়ে ওপারে যেতে হবে। আর ওখানে আমাদের বডি চেক আপ হবে, বডি মানে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করবে। মোবাইল, পাওয়ার ব্যাংক, ল্যাপটপ ইত্যাদি এগুলো ট্রেতে রাখতে হবে আলাদা করে। হ্যান্ডব্যাগে অথবা সঙ্গে কোনো ছুরি, কাঁচি, ব্লেড নিয়ে যাওয়া যাবে না। এই আমাদের চেকিংটা শেষ হয়ে গেছে।
এবার আমরা এই পাশে চলে এলাম। এখানে অনেক সুন্দর সুন্দর দোকান মল রয়েছে। যদি সময় থাকে তাহলে শপিং করা যেতে পারে, তবে খুব কস্টলি। উপরে এবং নিচে অসংখ্য গেট আছে, আর প্লেনে যাওয়ার আগে এই গেটের সামনে এই চেয়ারগুলো রাখা আছে অপেক্ষা করার জন্য। এখান থেকে প্লেন দেখা যেতে পারে। এই কাচের ওপারে সব প্লেনগুলো কীভাবে উঠছে নামছে এবং কীভাবে দাঁড়িয়ে আছে সব দেখা যেতে পারে। এখানকার ভিউটা খুব সুন্দর। ফার্স্ট ফ্লোরের গেটের সাথে এই এরোব্রিজগুলো কানেক্ট করা থাকে। এই এরোব্রিজ দিয়ে ডাইরেক্ট প্লেনে যাওয়া যায়। এরোব্রিজগুলো ফ্লেক্সিবল, আগে পিছে করা যায়। আমাদের গেট নাম্বার ছিল 107, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে। এইখান থেকে আমাদের বাসে করে প্লেনের কাছে নিয়ে যাবে। আমাদের এখন লাগেজ চেকিং, বডি চেকিং সব হয়ে গেছে। এখন আমরা গেটের দিকে যাব, সেখান থেকে আমাদের বাসে করে নিয়ে যাবে প্লেনের কাছে। এয়ারপোর্টের ভিতরে দোকান দেখ, হেবি সুন্দর জিনিস। কিন্তু গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য লিফট এবং অ্যাক্সিলেটারের ব্যবস্থা আছে। আমরা অ্যাক্সিলেটারে করে গ্রাউন্ড ফ্লোরের দিকে যাচ্ছি। আমাদের গেট নাম্বার 107 না? এখানে বিভিন্ন ফ্লাইটের জন্য বিভিন্ন গেট রয়েছে এবং তার পাশে সব চেয়ার পাতা আছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং টাইম হলে আমাদের বাসে করে আমাদের প্লেনের কাছে নিয়ে চলে যাবে। গাড়ি চেক করেছে, ওই যে মেসের ভিতর দিয়ে যাচ্ছে তখন চেকিং। ওরা স্ক্যান করার জন্য যাচ্ছিল না, তখনই धीरेन्द्रनाथ ধন্যবাদ স্যার। দেখো আমাদের বাস এসে গেছে, এবার আমাদের বোর্ডিং পাসটা চেক করে আমাদের বাসে তুলে দিচ্ছে। আমরা এই বাসে করেই চলে যাব প্লেনের কাছে। सीट आपका 11A है, ठीक है, विंडो सीट है 11A, सीट चेंज हुआ है 11A विंडो सीट है, धीरेन्द्रनाथ 11A है विंडो सीट। এই বাসগুলি বিশেষ ধরনের, দুদিকে দুটো করে 4টে দরজা আছে। দেখ, এটা দুদিকে দরজা, দেখ, এদিকে দরজা এদিকে দরজা। ছোট পাখালো পেলে যেতে হবে। এই প্লেনে পারবে। প্লেনের কাছে আসার পর আমাদের খুব আনন্দ হচ্ছিল, তবে
এত ছোট প্লেনে আমি কখনো চড়িনি। খুব বেশি হলে হয়তো 80-90টা সিট আছে। আমরা সকলেই কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুললাম, সেলফি তুললাম, তারপরেই প্লেনে উঠে পড়লাম। দেখো 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 এখানেও আরেকবার বোর্ডিং পাস চেকিং হলো। এত ছোট প্লেনে কখনো উঠিনি রে। প্লেনে বসে কীভাবে সিট বেল্ট বাঁধতে হয় সেটা আমার দুই ছেলেকে দেখালাম। আমরা এখন প্লেনে বসে পড়েছি। তোমার কেমন লাগছে ভাই? ও ভাই কেমন লাগছে? এই যে কেমন লাগছে? ভালো লাগছে। नमस्कार, उड़ान संख्या 6E7561 में आपका स्वागत है। रांची 1 घंटे की दूरी पर है। आज हम अपने एविएटर्स कप्तान देवलीना दास और सह कप्तान करण सिंह के साथ 1000 फीट के शहर पर रन करेंगे। संजना और मैं समाज आज की बुकिंग करेंगे। हम इंडियन रेलवे और नामना बोल सकते हैं। मान की सुरक्षा से लेकर पश्चिम तक आपकी ध्यान करेंगे। आपकी सेवा में हम उपस्थित हैं। प्रस्तुत है आपकी मीटिंग है माही रिकॉर्ड। প্লেন ছাড়তে শুরু করেছে, এমন সময় বেশ কিছু অ্যানাউন্সমেন্টগুলো সেরে নেওয়া হলো। এবার চালু হওয়ার পালা। প্লেনের ইঞ্জিন স্টার্ট হলো। এবার প্লেনটি একটু একটু করে এগোচ্ছে রানওয়ের দিকে। এইবার রানওয়েতে চলে এসছে। এইবার ইঞ্জিনের স্পিড বেড়ে যাবে। আমাদের প্লেন এবার মাটি ছেড়ে আকাশে উড়ে চলল।
নিচে সব ঘর বাড়ি সব দেখা যাচ্ছে ছোট ছোট অবস্থায়। আমরা এখন গঙ্গা নদী, হাওড়ার ব্রিজ, হাওড়া স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। ক্যামেরায় কতটা আসছে বলতে পারছি না। আমরা এখন মেঘের একটা স্তরের উপর দিয়ে যাচ্ছি, যার জন্য আমরা নিচের কিছুই দেখতে পাচ্ছি না, শুধু মেঘ ছাড়া। আর প্লেনটা যে চলছে তাও কিছু বোঝা যাচ্ছে না। আমাদের প্লেনটা প্রায় 450 কিলোমিটার বেগে ছুটছে। কলকাতা থেকে রাঁচি যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। আমরা প্রায় চলে এসেছি। উপর থেকে রাঁচির শহরটা দেখতে খুব সুন্দর লাগছে। ল্যান্ডিং করার আগে সবাইকে সিট বেল্ট বাঁধার জন্য অনুরোধ করলেন। अब आप मोबाइल फोन्स का इस्तेमाल कर सकते हैं। आप अपनी सीट पॉकेट ठीक से देख लें ताकि आपका कोई सामान विमान में रह ना जाए। सीट बेल्ट का संकेत बंद होने पर कृपया आप अपनी कुर्सी की पेटी बांधे रखें। सामान कक्ष सावधानी से खोलें। अपनी यात्रा में इंडिगो को शामिल करने के लिए धन्यवाद। यू आर फ्री टू यूज योर मोबाइल फोन्स नाउ। प्लीज चेक द सीट पॉकेट फॉर एनी पर्सन।
আমরা এখন রাঁচি এয়ারপোর্টে পৌঁছে গেছি। স্যার গুড মর্নিং। হ্যাঁ 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 আমি আজকে ওই ফ্লাইট ধরেছি। আমি একটু ঝাড়খণ্ডে এসেছি, নামলাম, মানে ফ্লাইট থেকে নামলাম। হ্যাঁ ওই রাতে ফিরবো। হ্যাঁ ওই 6:25 বলুন, কালকে কি আমার হ্যাঁ আমরা এখন রাঁচিতে চলে এলাম, তাই তো? আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আমাদের লাগেজ আর এখানে আসবে না, সোজা চলে যাবে দিল্লি। এখন আমরা দিল্লি ফ্লাইটের জন্য অপেক্ষা করব। আর দিল্লি ফ্লাইট আছে 9:30। না, আমাদের এখানে লাইভ আছে। Morning, Indigo customers. This announcement is for customers who arrived from Kolkata on Indigo flight 6C7561. My name is Saurav and I am your arrival manager. Your checked-in baggage will be available at belt number 1. For your own safety, please maintain safe distances from each other. For any assistance, please feel free to contact me. My name is Saurav. Thank you for choosing Indigo, your lean, clean flying machine. नमस्कार, कृपया ध्यान दीजिए। ये सूचना सभी यात्रियों को दी जाती है जो अभी कोलकाता से इंडिगो की उड़ान संख्या 67561 से आए हैं। मैं सौरभ, आपका आगमन कक्ष प्रबंधक हूँ। आपका चेक इन किया गया सामान बेल्ट नंबर 1 पर उपलब्ध रहेगा। এর পরের ভিডিওতে আমি দেখাবো রাঁচি টু দিল্লি কিভাবে যাত্রা করলাম, সমস্ত কিছু আপনাদের দেখাবো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। धन्यवाद।